হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেই জিনিসটা হয়তো সবাই বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছো। এবং জানো তো যে আহ, যদি কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে ধরো, তো সেখানে কিন্তু যে সবচেয়ে মেইন গেস্ট থাকে তাকে একদম লাস্টেই রাখা হয়। তাই আমিও এই সিরিজের একদম লাস্টেই এই জিনিসটাকে রেখেছি, যাতে ওই কনসেপ্টটাকে আমি ক্ল্যারিফাই করতে পারি। যাই হোক, তো আজকের টপিকটা হচ্ছে এমন যে সবাই ইউটিউবের একটা চ্যানেল খুলতে চাও, কিন্তু ইউটিউব চ্যানেল খোলার সময় সবার সবচেয়ে বড় বাধা যেটা এসে দাঁড়ায়, সেটা হচ্ছে আমি না নিজের মুখ দেখাবো, না নিজের ভয়েস শোনাবো, কাউকে আমি ইউটিউবের চ্যানেল খুলতে পারি। আজ থেকে 4-5 বছর আগে হলে হয়তো সেটা বলতাম যে হয়তো সম্ভব নয়, বা সেটা কি করে সম্ভব, এরকমই একটা অবাক কথা বলতাম। কিন্তু আজকে বলবো যে না, একদম সম্ভব। এবং কিভাবে সম্ভব সেই ব্যাপারটা আমি আলোচনা করব, যাতে কিনা যে এই জিনিসটাকে যদি তোমরা ফলো করো, তাহলে কালকে গিয়ে কিন্তু তোমাদেরও একটা কয়েক লাখের বা কয়েক মিলিয়নের চ্যানেল তোমাদের হয়ে যাবে, এবং সেই চ্যানেলে কিন্তু রীতিমতো ইনকামের অনেকগুলো সোর্স খুলে যাবে। কিভাবে সোর্স খুলবে এগুলো আমি বলবো। এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করছিলাম এতদিন ধরে, সেটা হচ্ছে অন্যের জন্য কাজ করে। এবার হচ্ছে তুমি নিজের জন্য কাজ করবে, নিজের মতো করে বানাবে। তো সেই ব্যাপারটা মাথায় রেখে আজকে এটাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হিসেবে দেখো দেখো আহ, সবার প্রথমে তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এইখানে যে নিজের মুখ না দেখিয়ে ইউটিউব চ্যানেল মানে হচ্ছে যে তুমি এআই এর মাধ্যমে ভয়েস জেনারেট করবে, কনসেপ্ট জেনারেট করবে, স্ক্রিপ্ট জেনারেট করবে, এবং ইমেজও জেনারেট করবে। সেইগুলোকে ব্যবহার করে তুমি চ্যানেলে দেবে। সেই ভয়েস ওভারটা, সেই ভিডিওটা, সেই ফটোগুলো, সেইগুলোকে তুমি ইউটিউবে দেবে, এবং তার মাধ্যমে ইনকামের একটা রাস্তা খুলে যাবে তোমার সামনে। প্রশ্ন হচ্ছে যে এটা কেন বড় অপরচুনিটি? অনেকগুলো কারণ আছে, এক এক করে বললেই বুঝতে পারবে। সবার প্রথম যে ব্যাপারটা হচ্ছে, ইউটিউব চ্যানেল এখন একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে। সবাই কোনো না কোনো সময় ভাবছে আমিও যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতাম। আজকে 8 থেকে 80 সবার কাছে ইউটিউব চ্যানেলের দেখবে যে এরকম প্রচুর চ্যানেল আছে যারা বাচ্চা বাচ্চা ছেলেরা করছে 8-10 বছরে। আবার বয়স্ক লোকেরা 70-80 বছর বয়সের লোকেরাও কিন্তু ইউটিউব চ্যানেল করছে। তাহলে এটা সবার একটা ফেভারিট জায়গা। ইউটিউবে এখন এই মুহূর্তে কাউন্টলেস চ্যানেল আছে, কয়েক কোটির উপরে চ্যানেল আছে টোটাল যদি দেখি। কিন্তু তার মধ্যে কিছু চ্যানেলই ফ্লারিশ করতে পারে। কেন? তার কারণ হচ্ছে তারা প্রপারলি বুঝতে পেরেছে কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে যে এই ইউটিউব চ্যানেল তৈরি করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অনেকে এতটাই শাই যে নিজেদের না মুখ দেখাতে চায়, না নিজের ভয়েস শোনাতে চায়। কিন্তু একটা জিনিস তো এটাও মানতে হবে, কন্টেন্ট এমন একটা জিনিস, যদি কন্টেন্ট তোমার কাছে ভালো হয় তাহলে এই বাধাগুলো কোনোটাই ঠিক বাধা এসে দাঁড়ায় না। যে মুখ দাঁড়া দেখালে চলবে না, বা নিজের ভয়েসেই বলতে হবে, না হলে চলবে না। উপায় তো আছে। এআই দিয়ে তুমি ফার্স্টে কন্টেন্ট তৈরি করবে, এবং এইভাবে একটা নয়, দেখা যাচ্ছে যে মাল্টিপল চ্যানেলও তুমি চালাতে পারবে আলাদা আলাদা নিশের ওপরে। ঠিক আছে? তুমি চাইলে ইংলিশে করতে পারো, এটা একটা বড় বাধার থেকে মুক্তি। তুমি ইংলিশে হয়তো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছো না, তাহলে কিন্তু যদি তুমি এই এআই এর মাধ্যমে চ্যানেল বানাও, সেটা কিন্তু তুমি এআই এর মাধ্যমে চ্যানেল বানালে কিন্তু তুমি ইংলিশেও বানাতে পারো, বা অন্য কোনো ভাষাতেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এটা একটা বড় ব্যাপার। এবার হচ্ছে সবার প্রথমে কি রকমের কন্টেন্ট বানাবে। দেখো, এটা একটা জিনিস তোমাদের সবার প্রথমে বুঝতে হবে যে তুমি কি রকমের কন্টেন্ট বানাবে। কন্টেন্টের অনেক রকমের ধরন হয়, একটা নিশ চুজ করতে হবে। তুমি কি রকম চাইছো? তুমি স্টোরি বা হরর টাইপের চাইছো? তুমি ফ্যাক্ট বা আননোন জিনিস, হিস্টোরিক্যাল জিনিস নিয়ে করতে চাইছো? তুমি মোটিভেশনাল বা এরকম হতে পারে যেখানে হচ্ছে কোনো কোড দিচ্ছ, এরকম টাইপের চ্যানেল বানাতে চাইছো? তুমি কি চাইছো যে এক্সপ্লেইনার বা এডুকেশনাল চ্যানেল বানাতে, পরীক্ষার জন্য, স্কুলের জন্য এরকম কোনো চ্যানেল বানাতে? বা এই জিনিসটা খুব চলে যে টপ 5, টপ 10 লিস্ট, ফার্স্ট 10, ফার্স্ট 5 এরকম কিছু বানাতে চাইছো? মুভির হতে পারে সেটা, তো বইয়ের হতে পারে সেগুলো। তো যাই হোক না কেন, যেটাই বানাও, অথবা তুমি শর্টসেরও চ্যানেল বানাতে পারো। এখন 3 মিনিট পর্যন্ত শর্টস আপলোড করা যায়, 1 মিনিটের করা যায়, 15 সেকেন্ডের করতে পারো, 5 সেকেন্ডের করতে পারো, শর্টসের চ্যানেল করতে পারো। সেখান থেকে ইনকামের সোর্সটা অন্যরকম হবে, এখানে অন্যরকম, সেটা বলে দেবো। কিন্তু ভাবো যে কত রকমের অপরচুনিটি আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি একসাথে সব কটা করবে না। একটা নিশ বেছে নাও, একটা নিশ বেছে নাও, সেটাতেই করবে। সব কটাতে হাত লাগাবে না, তাহলে সব ঘেটে গাওয়া হয়ে যাবে, কোনোটাই ঠিক মতো হবে না।
এআই কিভাবে তোমার পুরো কাজটা করবে? দেখো এআই কোথায় কোথায় কাজটা করবে আরো ভালোভাবে বলতে গেলে এটাই দাঁড়াবে। লং বা শর্ট ভিডিও করার জন্য, ভিডিও আইডিয়া বা টাইটেল জেনারেটের জন্য, ফুল স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য, ভয়েস ওভারের জন্য, ইমেজ বা ভিডিও প্রম্পট দেওয়ার জন্য, প্রম্পট তৈরি করার জন্য, থাম্বনেল বা টেক্সট আইডিয়ার জন্য, ডেসক্রিপশনের জন্য বা রিপারপাজিং এর জন্য। মানে আমি যেটা তোমাদেরকে বারবার করে বলছি, তুমি প্রথমে এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি করো বা কন্টেন্ট তৈরি করো, সেটা কি কোনো ভয়েস ওভার দিয়ে 11 ল্যাবস বা এইরকম এআই, গুগল এআই স্টুডিও এরকম কোনো জায়গা থেকে সেটা ভয়েস ওভার তৈরি করো, ক্যানভাতে পেরে কোনো ভিডিও তৈরি করো তার ভয়েস ছাড়া, বা তুমি জেমিনাই থেকেও করতে পারো। জেমিনাইতে 6 সেকেন্ডের বেশি হয় না, তো তুমি সেরকম অনেকগুলো মাল্টিপল ভিডিও তৈরি করো, সেগুলোকে কোথাও একটা গিয়ে মার্জ করে তার সঙ্গে ভয়েস ওভারটা দিয়ে একটা ভিডিও তৈরি করো। যদি ভিডিওটা পোস্ট করার সময় এসইও করার জন্য এআই এর হেল্প নাও, চ্যাটজিপিটির হেল্প নাও, জেমিনাই এর হেল্প নাও, ক্লড এর হেল্প নাও। যদি থাম্বনেল তৈরি করতে হয় তাহলে থাম্বনেলের জন্য তুমি জেমিনাই এর হেল্প নাও, চ্যাটজিপিটিও হেল্প করতে পারবে এখন থাম্বনেল তৈরি করতে গিয়ে। তো এই যে এআই এতগুলো কাজ তোমায় করে দিচ্ছে, সেগুলো কেন তুমি শুধু শুধু বসে বসে নিজে করবে? হ্যাঁ, করবে না কেন, নিশ্চয়ই করবে, কিছু কাজ তোমাকেই করতে হবে, কিন্তু কোনটা কোনটা করতে হবে। এআই তোমাকে কোথায় কোথায় হেল্প করতে পারে? এআই সবার প্রথমে যেটা হেল্প করতে পারে, স্ক্রিপ্ট লেখার জন্য তুমি চ্যাট জিপিটি, জেমিনাই বা হচ্ছে তোমার অন্য কোনো এআই টুলস ইউজ করতে পারো। ভয়েস এর জন্য 11 ল্যাবস ইউজ করতে পারো, গুগল এআই স্টুডিও ইউজ করতে পারো। সেগুলোকে একসঙ্গে রেখে মার্জ করে একটা নতুন ভিডিও তৈরি করার জন্য ক্যানভা খুব ভালো। মোবাইলে করতে গেলে ভিএন বা ইনশট বা ভিএন করতে পারো। ল্যাপটপ থেকে করতে গেলে, মোবাইল থেকে করতে গেলে বা ডেস্কটপ থেকে করতে গেলে ফিল্মোরা খুব ভালো সফটওয়্যার, সেগুলোতে একসঙ্গে ফেলে মার্জ করো। আর কিছু না পারো ক্যানভা দিয়ে করো, ক্যানভা তো অনেক ইজি, ক্যানভা দিয়ে করো। স্টক ফুটেজের ইউজ করো, পিক্সেলস বা পিক্সাবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখান থেকে স্টক ইমেজ, মানে কি অলরেডি ক্রিয়েটেড ইমেজ, কিছু থাকবে কপিরাইট ফ্রি, সেগুলোকে ইউজ করো প্রথমে, পরে পয়সা দিয়ে কিনো। ভিডিও জেনারেটের জন্য তুমি সফটওয়্যার পেয়ে যাবে, তুমি স্টক ফুটেজের জন্য পেয়ে যাচ্ছ, ইমেজ জেনারেশনের জন্য পেয়ে যাচ্ছ, এসইওর জন্য টিউবপাডি, ভিডারকিউ এগুলো পেয়ে যাচ্ছ। তাহলে তোমার আর কি লাগছে? তোমার তো আর কিছু লাগছে না, তুমি সবকটা পেয়ে যাচ্ছ। তাহলে এইভাবে এই টুলগুলোকে যদি ব্যবহার করতে, কিন্তু সমস্যা একটা আছে যে এতগুলো টুল ব্যবহার করার সময় সবকটা সবার জানা সম্ভব নয়, এবং সেই জায়গা থেকে তোমরা যেটা করতে পারো, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে আমাদের এআই কোর্সটা দিয়ে সাহায্য করতে পারি, যেই এআই কোর্সের মধ্যে তোমরা 45 ঘন্টার কমপ্লিটলি বাংলায় কোর্স পাচ্ছ, এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রথম, এর আগে কোথাও কমপ্লিট বাংলায় পাওনি। ঠিক আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট মানে কি ইনস্ট্রাকশন, বারবার বলছি, এআই কে দেওয়া ইনস্ট্রাকশন, যত স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে পারবে, যত ভালো ইনস্ট্রাকশন দিতে পারবে। এবার ভালো ইনস্ট্রাকশন মানে কি, আমি তো স্যার আমার মতো করে ভালো করে বলছি, না হবে না, তোমাকে তোমার মতো করে বললে হবে না। যে বোঝে, আজকে বোঝো, তুমি ভালো জানো, তুমি একটা ক্লাস 4 এর বাচ্চাকে পড়াচ্ছ না ক্লাস 12 এর, নাকি একজন মাস্টার ডিগ্রি স্টুডেন্টকে পড়াচ্ছ, সেটা ডিপেন্ড করছে। তাহলে সবাইকে তুমি একরকম করে বোঝালে হবে না, কার নেওয়ার ক্যাপাসিটি কিরকম, কে কিভাবে নিতে পারে। তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওই রকম, এআই কে দেবে তো, এআই কিভাবে নিচ্ছে তোমাকে সেভাবে বলতে হবে। তার জন্য ভালো প্রম্পট লেখা, এবং এআই কে দিয়েই এআই এর জন্য প্রম্পট লেখানো, বাংলা ইংলিশ উভয় ভাষাতেই প্রম্পট লেখানো, সেই ব্যাপারগুলো কিন্তু সব এখানে শিখতে পারবে। এআই অটোমেশন, অটোমেশন মানে কি, খুব বড় একটা কাজ, রোজ রোজ একই কাজ রিপিটেডলি করতে আমার ভাল লাগছে না, তাহলে কি করব, এআই কে বলে দেবো যখনই এরকম মেল আসবে তার রিপ্লাই এরকম যাবে, যখনই আমার আমার হোয়াটসঅ্যাপে রোজ সকালবেলা 8টার সময় একটা মোটিভেশনাল কোড চলে যাওয়া দরকার গ্রুপগুলোতে, চলে যাবে। তুমি চাইছো যে তোমার লিঙ্কডইনে প্রত্যেক দিন দুপুর 2টোর সময় একটা করে পোস্ট যাক এই রিলেটেড, একটা করে পার্টিকুলার জিনিস রিলেটেড, চলে যাবে, এআই করে দেবে, এআই অটোমেশন করে দেবে এই জিনিসগুলো। তার জন্য যা যা লাগবে, জ্যাপিয়ার বা এরকম যা যা টুল লাগবে, সেগুলো এন এন8 এন8 বলে একটা টুল আছে, জ্যাপিয়ার বলে আছে, এইগুলো কিভাবে লাগবে সেগুলো সব বলে দেওয়া হবে। গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং এর জন্য কিভাবে তোমরা হেল্প পাবে এআই থেকে বলে দেওয়া হবে। ফ্রিল্যান্সিং এর জন্য বা জব রেডি গাইডেন্স এর জন্য তোমাদেরকে এমন ভাবে
রিয়েল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট করানো হবে, যাতে গিয়ে সেই জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালি করতে পারো। এই নয় যে আচ্ছা এই প্রম্পট লিখে একটা ছবি, আরে এগুলো সবাই পারে, কিন্তু সেটা প্রজেক্টের কাজে, সেটা তোমার অ্যাসাইনমেন্টের কাজে, সেটা তোমার ফ্রিল্যান্সিং এর কাজে, সেটা তোমার জবের কাজে কিভাবে হেল্প করবে, সেই জিনিসটা আমরা শেখাবো। এবং এইটার দাম ভ্যালেন্টাইন উইক উপলক্ষে 2,999, 3,499 টা। পরবর্তীকালে কিন্তু আবার দাম বেড়ে যাবে, তখন কমে চাইলে কিন্তু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এবং তার জন্য যেটা করতে হবে, দুটো নাম্বার বলে দিচ্ছি, 9230629210 অথবা 9007048943, 9230629210 অথবা 9007048943, এই দুটো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ। এবার দেখো কিভাবে শুরু করবে। প্রথমে তো একটা নিশ চুজ করো যে যেটার উপরে কাজ করবে, তারপরে সেটার একটা উপরে চ্যানেলের নাম, ব্র্যান্ডিং কিছু ভাবো, যে একটা ঠিকঠাক চ্যানেলের নাম, সেই চ্যানেলের এবং লোগো তৈরি করতে হবে তোমাদের, কিন্তু তারপরে তোমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে, সেগুলো করো। এআই দিয়ে 5-10টা স্ক্রিপ্ট বানিয়ে নাও, তারপরে এআই ভয়েস ওভার এবং স্টক ক্লিপ দিয়ে সেটার উপরে ভিডিও বানাও। ভিডিও বানাও মানে ভিডিওটাকে বানিয়ে এডিট করে একটা প্রপার ভিডিও জেনারেট হবে, অডিও জেনারেট হবে, মার্চ করে একটা প্রপার ভিডিও তৈরি করো। তারপরে থাম্বনেল এবং এসইও আপলোড করে দাও ভিডিওটা যখন আপলোড করবে তার সাথে। ওকে। এবং ফাইনালি উইকলি একটা কনসিস্টেন্সি মেনটেন করো, প্রত্যেক উইকে যেন দুটো করে যদি দাও, পার্টিকুলারলি মাথায় রাখবে যে এই দুটো করে আমি দেবই প্রত্যেক সপ্তাহে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যা, আমি এই দুটো ভিডিও দেব মানে দেব, মিস হবে না ভাই। এতে তুমি দেখতে পাবে তোমার শর্টস দিয়ে ট্রাফিক আনতে পারবে, লং ভিডিও দিয়ে তুমি একটা ট্রাস্ট বিল্ড করতে পারবে, একটা টাইম ডিউরেশন বাড়াতে পারবে। অ্যানালিসিস দেখো রেগুলারলি যে কোথায় গন্ডগোল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্টের স্কোপ আছে সেগুলো, এবং সেম নিশে কনসিস্টেন্ট থাকো। মানে এই নয় যে প্রত্যেক দিন আজকে একটা বানাচ্ছি হরারের উপরে, কালকে বানাবো হচ্ছে মোটিভেশনের উপরে, পরশু বানাবো হচ্ছে ডেসক্রিপটিভ কিছুর উপরে, তারপরের দিন আমার মাথায় এলো আমি একটু সায়েন্সের উপরে কিছু বানাবো। না করো না, নিশটাকে পার্টিকুলার রাখো, না হলে কিন্তু মুশকিল। এটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে প্রথম যখন বলা শুরু করছো, সেটা শর্ট হোক লং হোক, শর্টের ক্ষেত্রে বিশেষ করে 5-10 সেকেন্ড কিন্তু খুব ম্যাটার করে যায়। যদি তখনই তুমি তাদেরকে ট্র্যাক করতে না পারো, হুক করতে না পারো, তাহলে পরবর্তী সময় সে দেখবে না সেটা। মানুষের কাছে স্ক্রিনে হচ্ছে ফোকাস থাকার সময় এখন কমে গেছে, ফটফট ফটফট করে রিল একটার পর একটা চলে যাচ্ছে। কিওয়ার্ড ইউজ করো টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনে, যাতে কিনা চ্যানেলটা গ্রো করতে পারে। এবং খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করো, ক্যাচি থাম্বনেল তৈরি করো, লেখা যেন খুব সুন্দর থাকে, টপিক যেন খুব ভালো হয়, এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখো। এগুলো নিজেদের কিছুটা মাথা খাটাতে হবে। মনিটাইজ কিভাবে হবে? ইউটিউব অ্যাডসেন্স থেকে তোমাকে টাকা দেবে, সেটা একটা জায়গা। স্পন্সরশিপ, যদি তুমি খুব ভালো, ধরো আমি বলতে চাইছি টেকের উপরে ভিডিও করছি, তাহলে কোনো কোম্পানি এসে আমাকে বলতেই পারে যে তুই আমাদের প্রোডাক্টটা অ্যাড করে দাও, তাহলে সেটা স্পন্সরশিপ। চ্যানেল সেল করা, মাল্টিপল চ্যানেল, যারা চ্যানেল বানাতে পারছে না তাদেরকে তুমি চ্যানেল বানিয়ে দিয়ে, তৈরি করে দিয়ে, লোগো লাগিয়ে তার নামে তুমি তাকে বিক্রি করো, সেটাও একটা ভালো রেভিনিউ সোর্স। অ্যাফিলিয়েট লিঙ্ক, তুমি যে যে প্রোডাক্ট ইউজ করছো, এই মাইক ইউজ করছো, এই লাইট ইউজ করছো, এই এসি ইউজ হচ্ছে, এই বোর্ড ইউজ হচ্ছে, এই ল্যাপটপ ইউজ হচ্ছে, সেইগুলোর লিঙ্ক নিচে অ্যামাজনের লিঙ্ক বা যেখান থেকে পারচেস করছো তার লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে পারো। তাতে কি হবে, যদি নর্মাল দামের থেকে এখানে দাম বেশি পড়বে না, যারা কিনবে এখান থেকে যা দাম পড়বে অ্যামাজন থেকে গিয়ে কিনলেও একই দাম পড়বে, কিন্তু তুমি একটা 2-4%, 5%-এর একটা অ্যাফিলিয়েট টাকা পেয়ে যাবে ওখান থেকে, অ্যামাজন তোমায় দেবে, তুমি অ্যাড করেছো তার জন্য। নিজের ডিজিটাল প্রোডাক্ট বানাও, সেটা কোর্স হতে পারে, সেটা কোনো রকমের এজেন্সির কাজ হতে পারে, কোনো প্রম্পটের ইয়ে ইয়ে হতে পারে, শিট হতে পারে, বা প্রম্পটের পুরো একটা সেট হতে পারে, সেগুলো দাও। কোনো রকমের সার্ভিস প্রোভাইড করো, স্ক্রিপ্ট আমি তৈরি করছি বা এডিটিং এর জন্য হেল্প নিতে পারলেন, আমার থেকে নিতে পারেন, আমি দেখুন নিজের চ্যানেল তৈরি করেছি, সেটা গ্রো করিয়েছি, তার মানে আপনারটা গ্রো করাতে পারবো, এইভাবে বুঝো। কপিরাইট কন্টেন্ট ব্যবহার করা যাবে না। লো এফর্ট দিয়ে তুমি কাজ করছো, কাজের কোনো এফর্ট নেই, তুমি নিজের কোনো পার্সোনালাইজ টাচ দিচ্ছ, চলবে না। আজকে মনে হলো যে সোমবার আর শুক্রবার করব, পরের সপ্তাহে সেটা মঙ্গলবার করলাম আর করলাম না, তারপরে 2 সপ্তাহ বন্ধ গেল, তারপরের সপ্তাহ আবার মনে হলো রবিবার একটা আপলোড করে দিই, চলবে না।
কনসিস্টেন্সি মেনটেন করো, টাইম কনসিস্টেন্সি মেনটেন করো, কোন টাইমে মেনটেন করো, ঠিক আছে? একটা কোনো পার্টিকুলার নিশে ফোকাস করছো না, দেখা যাচ্ছে যখন যা মনে হচ্ছে তাই আপলোড করছো, করো না। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। গ্রো করতে গেলে তোমার গ্রো এফর্ট দিতে হবে, তোমাকে বুঝতে হবে তুমি কি করছো, কেন করছো, কি চায় লোকজন যারা দেখছে তোমার ভিডিও। অরিজিনাল স্ক্রিপ্ট মেনটেন করো, অরিজিনাল এডিটিং করো, অন্য কাউটা নিয়ে বসিয়ে দিও না। ভ্যালু ক্রিয়েট করো, তোমারটা দেখে লোকের লাভ হবে এমন কিছু বানাও। যদি লাভ না হয় তাহলে কেন বসে বসে প্রত্যেকটা, মনে রাখবে টাকার ইনভেস্টমেন্ট নয়, শুধু সময় যে ইনভেস্ট করছে সেটাও ইনভেস্টমেন্ট। কেন তোমার পেছনে সময় ইনভেস্ট করবে, তুমি কি ভ্যালু অ্যাড করছো তার লাইফে, বুঝতে হবে। সেম ফোকাসকে, সেম ফরম্যাটকে বারবার রিপিট করো। সেম ফরম্যাট মানে কি, যে সেম টাইপের একই জিনিস বলছি না আমি, মানে হচ্ছে তুমি যেই ফরম্যাটে ভিডিও বানাও, ধরো তুমি মোটিভেশনাল ভিডিও বানাও, তা সেই মোটিভেশনটাকেই কপি করো বা সেই ফরম্যাটটাকেই কন্টিনিউ করো। ডেটা দেখো কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, ইমপ্রুভ করার চেষ্টা করো, এবং তাতেই দেখবে তোমার লাইফে তোমার চ্যানেলটা একটা বড় ভ্যালু অ্যাডিশন করবে, ঠিক আছে? তো ফাইনাল অ্যাকশন প্ল্যান যদি আমার বলতে হয়, তাহলে একটা নিশ চুজ করবে, সেটাকে দিয়ে চ্যানেল খুলবে, একটা করে স্ক্রিপ্ট বানাও, একটা করে ফেসলেস ভিডিও বানিয়ে কমপ্লিট করো, সেটাকে আপলোড করে মার্ক করো যে আই হ্যাভ ডান এ ভিডিও, আমি একটা করে ফেলেছি। একটা যখন পুরো করে ফেলবে না, তখন মনে হবে যে আরে পারবো তো। প্রথমটাই সমস্যা, পারফেকশনে যেও না। হ্যাঁ, যেরকম হচ্ছে একটা করে ফেল, ক্যামেরা না থাকলেও চলবে, কনসিস্টেন্সি থাকতে হবে, মাথায় রাখতে হবে। ক্যামেরা ইজ নট রিকোয়ার্ড, কনসিস্টেন্সি ডাজ। কনসিস্টেন্সি না থাকলে হবে, ক্যামেরা না হলেও চলবে, ঠিক আছে? ফাইনালি আরো একবার বলে দিচ্ছি, যদি তোমরা মনে করো যে এআইটা তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে, তোমরা এআই কে ব্যবহার করে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাবে, তাহলে অবশ্যই 9230629210 অথবা 9007048943 এই দুটো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করো, এবং মাত্র 2999 টাকায়, যেটা 3499 হয়ে যাবে ভ্যালেন্টাইন্স উইকের পরেই, তো সেটা কিনে ফেলো। এবং যদি চাও নিজের ভালোবাসার লোকটাকে ওই ভ্যালেন্টাইন্স উইকে কিন্তু এই কোর্সটা গিফট করে তার কেরিয়ারটাকেও আরো সুরক্ষিত করতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।